সেটা অনেক, অনেক, অনেক দিন আগের কথা যেদিন আমরা কানে ঘুরতে গেছিলাম। আমি, নিশাত আর তামান্না। এই যে আমরা নৌকায় উঠতেছি। আমরা মেনলি নৌকায় ঘুরতে গেছিলাম একটু মাইন্ডটা একটুখানি রিফ্রেশ করার জন্য। নৌকাতে ঘুরতে কি যে একটা শান্তি লাগে। আর এই যে উনি এখানে বসে পড়ছে। সে এখন ছবি তুলবে নৌকায় পানিতে পা ভিজে তারপর ছবি তুলবে। সন্ধ্যা লেগে যাইতেছিল আর আশেপাশে এতগুলো শাপলা ছিল, আমরা সবাই শাপলা উঠাইতেছিলাম। আমরা ভাবছিলাম যে শাপলাগুলা উঠায় বাসায় নিয়ে যাবো আর আমাদের আম্মুরা দেখে খুব খুশি হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আমরা ওই শাপলার কাছে গেলাম আর একটা একটা করে সবাই টানাটানি করে খুব যুদ্ধ করে করে এক একটা শাপলা উঠেছি। ভাই কি যে মজা লাগে শাপলা তুলতে। আর সে শাপলা তুলতে তুলতে একদম শরীরের সব শক্তি শেষ করে ফেলতেছে। আমরা বলতেছিলাম যে শাপলা তুলতে তুলতে তুই আবার পড়ে যাস না নিচে। তারপর আমরা একটা একটা করে অনেকগুলা শাপলা উঠেছি, একদম অনেকগুলা। অ্যান্ড ওই টাইমে একদম সন্ধ্যা হয়ে যাইতেছিল, অনেক শাপলা ছিল আশেপাশে। আমরা অ্যাকচুয়ালি মামারে বলছিলাম যে মামা শাপলার দিকে নিয়ে চলেন। আর এইটা কিন্তু সেই মামাটা যে মামার নৌকা আমরা অলওয়েজ উঠি। তারপরে এই যে এই জিনিসটা পাওয়া গেছে, ভ্যাট বলে মেবি এটাকে, জানি না কে কি বলে। দেন আমরা এটা টেস্ট ট্রাই করতেছিলাম, ভাই একটু মজা না, আমরা টেস্ট করে ফালাই দিছি। তারপরে এই যে আরেকটা তুললাম, ভাই এত শক্ত নিচে থেকে একদম শরীরে সব শক্তি দিয়ে টানতে টানতে তোলা লাগে। দেন আমরা কিন্তু অনেকগুলা তুলে ফেলছি। এই যে নিশা তো একটা তুলতেছিল, অনেকগুলাই তুলছে, আমরা সবাই মিলে চিলাই তুলছি। এই যে তারপর সে কিন্তু সেই একটা ফিল নিতেছে। এই ওয়েদারটা কি যে একটা শান্তি ছিল, মানে চারপাশে পানি, এরকম বাতাস, সেই একটা ফিল ছিল। আর রাতের বেলা যে কি ভাল লাগে পানিতে। এই যে শাপলাগুলা আমরা ভাগাভাগি করে নিয়েছিলাম, নিষাদ নাই। আর এই যে ফুল, এগুলো তো আমার নিতেই হবে, যেখানে ফুল দেখবো আমার এটা নিতেই হবে। তারপরে এই যে আমরা পরপর সবাই ছবি তুলতেছিলাম। ওর পরে আমিও বসে গেছি যে আমাকে একটা ভিডিও করে দে। তারপর অনেক রাত হয়ে গেছিল, এই জন্য আমরা রওনা দিয়ে দিছিলাম। অনেক বলতে অনেক না, কিন্তু আমরা আসলে কোনো অটো পাইতেছিলাম না, জানি না কিসের জন্য, মেবি রাস্তা খারাপের জন্যই হবে। তো আমরা অটোর জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে দেখলাম যে একটা বাস আসছে, কার যেন বিয়ে হইতেছিল, বিয়ের বরযাত্রীর বাস আসছে। তো আমরা ওই বাসের মধ্যে উঠে বসছি, সবাই যারা যারা ছিল পুরো ফুল হয়ে গেছিল বাস। কিন্তু বাসের লোকটা আসতেছিলই না। অনেকক্ষণ ওয়েট করার পর যাত্রীগুলা সব একে একে নাইমা চলে যায়। দেন তাও আমরা ওয়েট করতেছিলাম, কারণ আমাদের কাছে আর কোনো ওয়েই ছিল না যে আমরা কোনো অটো বা কোনো কিছু। তার দেন এই যে আমরা বাসের মধ্যে, ভাই খুব ঝামেলা করে সেদিন আসছি।